আমাকে বলছে যে যদি কেউ দাড়ি না রাখে, আমার দাড়ি নাই অবশ্য, যদি কেউ দাড়ি না রাখে তাহলে 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত, হ্যাঁ, তার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার স্ত্রীকে আমরা মোবারকবাদ জানাই যে সমাজের প্রতিটা স্ত্রী এমন হয়ে যাক যারা তার স্বামীকে দাড়ি রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে হায়াতে তয়্যিবা দান করুন এবং আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়ি রাখার মতো সেই যোগ্যতা দান করুন। জি মুহতারাম, আমরা বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। ইনশাআল্লাহ কতটা সত্য কিনা। জি জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গোনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবে তাবেঈন, 4 ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোনো ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টা সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো, দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরও ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গুনাহ হচ্ছে। এই গুনাহটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সওয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়। তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো, না করলে না। তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন।